আজ তো শেষ দিন। রানীর ওপরে রাজামশাইয়ের মোহ আজ কেটে যাবে। রানী তার কার্য সিদ্ধি করতে পারলো কিনা কে জানে। কই, আজ তো এখনো রানী ওই রাজকন্যা জেসমিন কেউ এলো না আমার সঙ্গে দেখা করতে। চলো লতা, চলো। রাজপুত্রের সঙ্গে যা কথা বলার আছে সেগুলো জলদি বলে চারুলতার কাছে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ পরি, তুমি একদম ঠিকই বলেছ। মেয়েটা হয়তো সেই তখন থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। আর তাছাড়া চারুলতা একা এত সময় রয়েছে এ কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। ওর চারপাশে তো বিপদেরা ওত পেতে আছে। না না, ওর বিপদ হওয়ার আগে আমাদেরকে আবার ওর কাছে যেতে হবে। আমি থাকতে চারুলতার কোনো বিপদ হতে পারে না। তাহলে আর দেরি না করে এগিয়ে চলো প্রাসাদের ভেতরে। আর ঠিক তখনই কালো কাপড়ে মোড়া ছদ্মবেশী রাজেশ তাদের পেছন থেকে ডেকে ওঠে। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা যুবরানী চারুলতা এবং রাজপুত্র অরুণের শুভাকাঙ্ক্ষী। আর চারুলতার বিপদ হোক এমন কিছু আপনারা নিশ্চয় চাইবেন না। তাই আমি যেচে পড়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলতে এলাম। এ কি, কে আপনি আর কি সব বলছেন? চারুলতার ব্যাপারে এত কথা কেন বলছেন আপনি? আর এইভাবে কালো কাপড়ে নিজেকে কেন আড়াল করে রেখেছেন? আপনি কি রানী মধুবালার কোনো গুপ্তচর? না না, আপনারা আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আমি আসলে এতদিন সত্যি রানী মধুবালার গুপ্তচর ছিলাম। আমি এতদিন মস্ত বড় ভুল করেছি। তবে এখন থেকে আমি আর তাদের দলে নই। আমি মন থেকে চাই চারুলতা আর রাজপুত্রের সাহায্য করতে। কিন্তু কে কে আপনি? আগে আপনি আপনার পরিচয়টা দিন। ওদিকে মোড়ল গিন্নি মোড়ল কর্তার জন্য চিন্তা করছিল। এ কি, মোড়ল কর্তা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো বাড়ি ফেরার নাম নেই। কত রাত হলো, এখনো তো ওনার গায়ে তেমন কাজও নেই যে উনি এত সময় বাইরে কাটাবে। তাহলে কেন এখনো মোড়ল কর্তা বাড়িতে ফিরল না? কোথায় যে গেল লোকটা? ঠিক তখনই চারুলতার বাবা মোড়ল কর্তাকে নিয়ে বাড়িতে আসে। মোড়ল গিন্নি, মোড়ল গিন্নি। এ কি মোড়ল কর্তা? কি হয়েছে মোড়ল কর্তার? ওনার মাথা এমন পটি বাঁধা কেন? না না, আপনি দয়া করে চিন্তিত হবেন না। মোড়ল কর্তা এখন ঠিক আছে। এখন ঠিক আছে মানে? ওনার কি হয়েছিল আগে সেটা বলুন। গিন্নি, তুমি এত চিন্তা করে চেঁচামেচি করো না তো। তেমন কিছু হয়নি। সামান্য একটু মাথায় চোট পেয়েছি, এই জন্য মাটিতে পড়ে গিয়েছিলুম। মাটিতে পড়ে গিয়েছো চোট পেয়ে? মানে কি হয়েছিল কি তোমার? তুমি কেন মাটিতে পড়ে গিয়েছিলে বলো দেখিনি? হয়তো মোড়ল মশাইয়ের শরীরটার ভেতর খুব দুর্বল, তাই হঠাৎ করে উনি মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আর তারপর অজ্ঞান হয়ে যায়। আপনি বরং ওনার ভালো করে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। আর মোড়ল কর্তাকে একটু চোখে চোখে রাখার ব্যবস্থা করুন। আমি এখন আসছি, কেমন? আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। এ কথা বলে চারুলতার বাবা মোড়ল বাড়ি থেকে বেরিয়ে যায়। এই তন্ত্রমাতার এত শক্তি যে সে আমাকে না দেখে আমার জন্ম পরিচয় জেনে গেছে। তার মানে উনি তো খুব দূর থেকেও কারো সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলার ক্ষমতা রাখে। আমি আমি এই অশুভ শক্তি সম্পন্ন তন্ত্রমাতার বিরুদ্ধে কি করে লড়বো? এই তন্ত্রমাতার কথা শুনে মনে হচ্ছে রাজপুত্রের মহা বিপদ হতে চলেছে সামনে। এখন আমি কোন পথে এগোবো আর কি বা করে রাজপুত্রকে বিপদ থেকে বাঁচাবো? রানী মধুবালা প্রাসাদে বসে বসে কি ক্ষতি করার পরিকল্পনা করছেন? মা পরি তারও তো এলো না এখনো। আমি কি একবার যাবো এখন রাজপ্রাসাদে? আমার একার পক্ষে তো এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভবও নয়। শিগগিরই লতা মার পরীকে আমায় খবর দিতে হবে, আমাকে যেতে হবে। এই কথা বলে চারুলতা তন্ত্রমাতার কুটিরের সামনে থেকে হঠাৎ করে শুকনো পাতার উপর তার পা পড়ায় মরমর করে ওঠে আর তন্ত্রমাতা সেই শব্দ শুনে ফেলে। কে কে ওখানে? কে আমার কুটিরের বাইরে? কে ওত পেতে আমার কথা শোনার চেষ্টা করছো? ভালোই ভালোই আমার সামনে এসে ধরা দাও, আর নইলে আমি মস্ত বড় শাস্তি দেব। কে আমার কুটিরের বাইরে দাঁড়িয়ে আছো বলো? সর্বনাশ, সর্বনাশ! তন্ত্রমাতার শব্দ শুনেই বুঝে গেল যে বাইরে কেউ আছে।
এক্ষুনি হয়তো সে বাইরেও বেরিয়ে আসবে আর আমাকে দেখে ফেলবে। শিগগিরই আমাকে এখান থেকে সরে যেতে হবে, নইলে হয়তো আমি আজও তন্ত্রমাতার চোখের সামনে পড়ে যাব। আর আমি একবার ওনার চোখের সামনে পড়ে গেলেই উনি হয়তো আমার সম্পর্কে আরো অনেক গভীর কিছু জেনে ফেলবে। এরপর চারুলতা দ্রুত সেই স্থান ত্যাগ করে। কেউ কি আদৌ আমার কুটির বাইরে আছে, নাকি নিচকে এটা আমার মনের ভুল? দাসী বিজলিকে তো পাহারায় রেখেছিলাম, রাজপুত্র প্রাসাদে এলেই যেন আমাদের সবার প্রথমে খবর দিতে আসে, কিন্তু সে তো এখনো এলো না। তার মানে এখন কি রাজপুত্র ফিরে আসেনি প্রাসাদে? কি জানি কোথায় গেল সে, চারুলতার সঙ্গে দেখা করতে চায়নি তো। চলো তো একবার খবর নিয়ে আসি বাইরে গিয়ে। রানী মধুবালার রাজকন্যা জেসমিন যেন বাইরে বেরিয়ে যেতে যাবে, তখনই বিজলি তাদের কক্ষে ছুটে আসে। রানীমা, রাজপুত্র বেশ অনেকক্ষণ সময় হয়েছে ফিরেছে, আর সে তার কক্ষেও গিয়েছে। সত্যি বলছিস? তাহলে তো সব কিছু আমার পরিকল্পনা মতোই হচ্ছে। রাজপুত্র এবার শুধু একবার ওই তলোয়ারটি স্পর্শ করলে তাহলে এই কাজটা হয়ে যাবে। পুত্র যদি একবার তোমার বশে চলে আসে পিসিমা, তবে এবার কিন্তু রাজপুত্রকে বশে রেখে আমার সঙ্গে রাজপুত্রের বিয়েটা সবার আগে দিয়ে দিতে হবে। আরে দাঁড়াও না রাজকন্যা জেসমিন, তুমি এখানে পড়ে আছো তোমার বিয়ের চিন্তা নিয়ে, আর সবার আগে যে চারুলতাকে দমন করতে হবে সে কথা কি ভুলে গিয়েছো নাকি? না না পিসিমা, সে কথা ভুলে গেলে চলবে নাকি? চারুলতা তো আমার জীবনের একমাত্র শত্রু, আর তাই ওর দমনের কথা আমি কি করে ভুলে যেতে পারি? লতার পরী কালো মুখোশধারীকে চিনতে না পারায় রাজেশ তার মুখোশটি খুলে ফেলে, এবং তখন লতার পরী দুজনেই রাজেশকে দেখে চিনে ফেলে এবং তারা ভীষণ অবাক হয়। আরে এটা তো রাজেশ বাবু, আমার চারুলতার শত্রু। হ্যাঁ লতা, তুমি ঠিকই বলেছো, এই রাজেশ বাবু যে আমাদের চারুলতার নামে মিথ্যে কলঙ্ক রটিয়েছে সেই রাজদরবারে সকলের সামনে। সেদিন ভাগ্যক্রমে চারুলতা নির্দোষ প্রমাণ করতে পেরেছিলাম, নয়তো এই শয়তানটার দেওয়া সাক্ষী অনুযায়ী চারুলতার নামে কত বড় বদনাম রটে যেত। আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি আমার পূর্বে করা সকল খারাপ কাজের জন্য ভীষণ লজ্জিত। তবে এখন সত্যি আমি অনুতপ্ত হয়ে চারুলতার পাশে দাঁড়াতে চাই এবং চারুলতার সাহায্য করতে চাই। তুমি আমার চারুলতার পাশে দাঁড়াতে চাও, তার সাহায্য করতে চাও? এ কথা আমি কখনোই বিশ্বাস করি না। এটাও হয়তো তোমার ওই রানী মধুবালার নতুন কোনো চাল, এই চালে আমরা কখনোই পা দেব না। তুমি সত্যি করে বলো তো, তোমার কি মতলব আছে? কেন হঠাৎ করে আগ বাড়িয়ে চারুলতাকে সাহায্য করার কথা বলতে এসেছো? আমি জানি আপনার পক্ষে আমাকে এত সহজে বিশ্বাস করাটা সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে এখন এতটা সময় নেই যে আমি আপনাদেরকে সবটা প্রমাণ দেব। আমি শুধু এতটুকু কথাই সবার আগে বলতে চাই যে রাজপুত্রের খুব বড় বিপদ হতে চলেছে। যত দ্রুত সম্ভব তাকে বিপদ থেকে বাঁচতে হবে, আর তার জন্য আপনাদের সাহায্যের বড্ড প্রয়োজন। রাজপুত্রের বিপদ হয়েছে? কি হয়েছে রাজপুত্রের? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।